শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 15ই নভেম্বর 2025 শনিবার। এই দেখো বন্ধুরা, আজকে সকালে নতুন একটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে যেহেতু শনিবার, ছুটির দিন, আজকে ভাবলাম দূরে কোথাও গিয়ে ঘুরে আসি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের একটি অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়া, সেই ছবিমুড়াটি দেখব। সেই জন্য সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি ছবিমুড়ার উদ্দেশ্যে। সকাল 9:30 মতো বাজে এখন। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের জাতীয় সড়ক 8 নম্বর ধরে আমি এগোচ্ছি। আমাদের ন্যাশনাল হাইওয়ে 8 তোমরা সবাই জানো, আমাদের পশ্চিম জেলাকে গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ জেলার সাথে যুক্ত করেছে। সেই ন্যাশনাল হাইওয়ে 8 বা 8 নম্বর জাতীয় সড়ক ধরে আমি এগোচ্ছি। এই জায়গাটি হচ্ছে বিশালগড় থেকে উদয়পুর যাওয়ার যে বাইপাস অংশটি রয়েছে, সেই অংশে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি উদয়পুর শহরে পৌঁছে গেছি। আর এখান থেকে অমরপুর হচ্ছে 27 কিলোমিটার। আমাদের ছবিমুড়া যে পর্যটন কেন্দ্রটি রয়েছে, তার থেকে সব থেকে কাছাকাছি যে শহরটি রয়েছে সেটি হচ্ছে অমরপুর, গোমতী জেলায় অবস্থিত। আমি রওনা হয়ে গেছি, উদয়পুর থেকে অমরপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে সফরটি আমার বাইকে ছিল। আমার শহর আগরতলা থেকে ছবিমুড়ার দূরত্ব আনুমানিক 75 কিলোমিটার। নিজস্ব বাহনে যাতায়াত করলে সেটা 2.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি এগিয়ে চলেছি অমরপুর শহরের উদ্দেশ্যে। চারধারে জঙ্গলাকীর্ণ পরিবেশ, খুব সুন্দর পাহাড়ি রাস্তা। এবং এই দেখো, মাঝপথে আমি সকালের জলখাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি একটি হোটেলে। খুব ছিমছাম কিন্তু দারুণ খাবার ছিল। তারপর জলখাবার শেষে আমি আবার বেরিয়ে পড়লাম অমরপুরের উদ্দেশ্যে। এই দেখো, এই রাস্তা ধরে প্রচুর যাত্রীবাহী বাস এবং গাড়িও যাতায়াত করে। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আগরতলার নাগেরজলা মোটর স্ট্যান্ড থেকে অমরপুরের বাস ধরবে। অমরপুর শহর থেকে 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমরা ছবিমুড়া পৌঁছে যেতে পারবে। এই দেখো, আমি অমরসাগর লেকটি ক্রস করলাম, তারপর যাচ্ছি ছবিমুড়ার উদ্দেশ্যে। আর 5-10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব আমাদের ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র ছবিমুড়া। এর আগে আমার কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি। আমি এই প্রথম অমরপুর শহর তথা ছবিমুড়ার উদ্দেশ্যে যাচ্ছি। খুব নতুন একটি আমার এক্সপিরিয়েন্স হতে চলেছে। তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা, আমি সব কিছু দেখাবো। এই দেখো, আমি পৌঁছে গেছি ছবিমুড়ার মূল যে জায়গাটি, সেই জায়গাটিতে। এই দেখো, এইখান থেকেই ছবিমুড়া ঘোরার বোটিং যে টিকিট কাউন্টার সেটি রয়েছে। তোমরা এখান থেকে বোট রিজার্ভ নিতে পারো। যদি বড় গ্রুপ হয় তোমাদের, তাহলে খুব সুবিধে। এখানে যে নৌকাগুলো রয়েছে তার আসন সংখ্যা হচ্ছে 18 জন আসন সংখ্যার নির্ধারিত ভাড়া হচ্ছে 2800 টাকা, 2800 রুপিস। আমরা 2 জন ছিলাম এবং আরও একটি পরিবারের সাথে আমি রওনা হয়ে গেলাম। আমাকে 200 টাকা দিতে হয়েছিল, যেহেতু নৌকাতে 15 জন মতো সদস্য ছিল। এই দেখো বন্ধুরা, এই মোটর চালিত নৌকা ধরেই ছবিমুড়ার গহন জঙ্গলে আমি প্রবেশ করছি। এটি আমাদের গোমতী নদী। গোমতী নদীর চারধারে রয়েছে দেবতামুড়া পাহাড়। সেই পাহাড়ের গায়ে খণ্ডিত রয়েছে নানান দেবদেবীর চিত্র। এই জায়গাটি খুব প্রাচীন।
বলা হয় 8 থেকে 12 শতাব্দীর কোনো একটি সময়ে এই পাহাড়ে খণ্ডিত করা হয় আমাদের দেবদেবীর চিত্র। দেবী দুর্গা, গণেশ, শিব ঠাকুর ইত্যাদি দেবদেবীর ছবি খণ্ডিত রয়েছে আমাদের অমরপুরের গোমতী নদীর তীরে ছবিমুড়ার দেবতামুড়া পাহাড়ে। এই দেখো, এটি হচ্ছে ছবিমুড়ার মূল আকর্ষণ, মা দুর্গার একটি মূর্তি পাহাড়ের গায়ে খণ্ডিত রয়েছে। খুবই প্রাচীন, 8 থেকে 12 শতাব্দী কোনো একটা সময়ে এই চিত্রগুলি খণ্ডিত করা হয়েছে। কে বা কারা করেছে তার তথ্য এখনো পাওয়া যায়নি। গোমতী নদীর জল ধরে আমরা এগিয়ে চলেছি। মোটামুটি এই নৌকা সফরটি 1 ঘন্টার সফর। এখানে একটি ট্রেকিং এর জায়গাও রয়েছে, যদিও আমরা সেখানে নামিনি। একটি গুহা রয়েছে, সেখানে আধ ঘন্টা থেকে 45 মিনিটের একটি ট্রেকিং রয়েছে। এই দেখো, গোমতী নদীর সুন্দর জল তরঙ্গ উপভোগ করতে করতে আমি এগিয়ে চলেছি এবং এখানে খুব সুন্দর একটি দৃশ্য চোখে পড়ল। বাবা মহাদেবের উপর খুব সুন্দরভাবে ঝর্ণার জল পড়ছে এবং আমি প্রণাম করে আবার এগিয়ে চলেছি। এবার ফেরার পালা। নৌকাটি ঘুরিয়ে নেওয়া হয়েছে। আমরা আবার যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাটির উদ্দেশ্যেই ফিরে যাচ্ছি। এই দেখো, আমরা ফিরে এসেছি। এই জায়গাটিতে দেখবে প্রচুর দেবদেবীর চিত্র একসাথে খণ্ডিত রয়েছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বোটের মধ্যে বসেই খুব সুন্দর দৃশ্য। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার যাবে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ছবিমুড়া খুব কাছে আমাদের আগরতলা শহর থেকে। আমি আবারও বলছি, মাত্র 2.5 ঘন্টায় যাওয়া যায় যদি তোমাদের নিজস্ব বাহন থাকে। এই দেখো, আমি কিছু ছবি তুলে নিলাম এখানে। তারপর তার পাশেই একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই ব্রিজ থেকে গোমতী জেলা এবং গোমতী নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এই ক্যান্টিলিভার বা ঝুলন্ত ব্রিজটিতে উঠে আমি কিছু ছবি তুলে নিলাম এবং তোমাদেরকেও দেখালাম। তারপর বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। আমি আবার জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছি আগরতলার উদ্দেশ্যে। মোটামুটি 5টার মধ্যে আমি আগরতলায় ঢুকে গেছি। এই দেখো, আমাদের বিকেলের আগরতলা শহর খুব সুন্দর দেখাচ্ছে।